ইথিওপিয়ার নিশুতি রাত, মক্কা থেকে আসা মুসলিম উদ্বাস্তু শিবিরের একটি ঘর। সেই ঘরে শুয়ে কথা বলছেন এক মুসলিম দম্পতি। তারা কথা বলছিলেন তাদের ফেলে আসা মাতৃভূমি নিয়ে, বলছিলেন তাদের নতুন ধর্ম নিয়ে, যে রাসূলের কথায় তারা নিজ দেশ ছেড়ে সুদূর ইথিওপিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। কথা বলছিলেন সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিজেদের অপার আনুগত্য প্রকাশ করছিলেন বারবার। তারা কথা বলছিলেন নিজেদের দাম্পত্য জীবন নিয়েও। একজনের প্রতি আরেকজনের ভালোবাসার নিবেদন জানান দিচ্ছিলেন পরস্পরে। জন্মান্তরের যে বন্ধন তাদের মধ্যে গড়ে দিয়েছে ভালোবাসার সুরম্য সৌধ, তা শত ঝড় ঝঞ্ঝায়ও গুড়িয়ে দিতে পারবে না। তারা এমন প্রতিজ্ঞা করছিলেন। নারীটি বলছিলেন, আমি শুনেছি কোনো স্ত্রী যদি তার স্বামীর আগে মারা যায় এবং স্বামী যদি দ্বিতীয় বিয়ে না করে, তবে তারা বেহেশতে পরস্পরের স্বামী স্ত্রী হিসেবে থাকবে। তেমনি কোনো স্বামী যদি তার স্ত্রীর আগে মারা যায় এবং তার স্ত্রী যদি দ্বিতীয় স্বামী গ্রহণ না করে, তবে তারা বেহেশতে স্বামী স্ত্রী হিসেবে একজন আরেকজনকে পাবে। তাহলে আসুন আমরা পরস্পরের ওয়াদাবদ্ধ হই। আমি আগে মারা গেলে আপনি আর দ্বিতীয় বিয়ে করবেন না, আর আপনি মারা গেলে আমিও দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। পুরুষটি স্ত্রীর এমন গভীর নিবেদিত কথা শুনে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর বললেন, প্রিয়তমা, তুমি কি আমার একটি কথা রাখবে? স্ত্রী বললেন, শোনার জন্যই তো পরামর্শ করছি। স্বামী তার হাত দুটো ধরে বললেন, আমি যদি আগে মারা যাই তবে অবশ্যই তুমি দ্বিতীয় স্বামী গ্রহণ করবে, মনে থাকবে। নারীটি বেদনায় একটু আহত হলেন। পুরুষ লোকটি আল্লাহর উদ্দেশ্যে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমার যদি আগে মৃত্যু হয় তাহলে তুমি আমার স্ত্রীকে আমার চেয়েও ভালো স্বামী মিলিয়ে দিও, যে তাকে আমার চেয়েও বেশি ভালোবাসবে, আমার চেয়েও সুখে রাখবে। স্বামীর এই দোয়া আল্লাহ কবুল করলেন। এই নারীর পরবর্তী সময়ে বিয়ে হয়েছিল শেষ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। উম্মুল মুমিনিন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। পুরুষ লোকটির নাম আব্দুল্লাহ অর্থাৎ আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, আর নারীটির নাম ছিল হিন্দ, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। উম্মুল মুমিনিন উম্মে সালামা, হিন্দ বিনতে উমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ইসলামের হিস্টোরি যাকে স্মরণ করেছে শ্রদ্ধা ভরে। মুমিন জননী হিসেবে যিনি বরিত হয়ে আসছেন শতাব্দীর পর শতাব্দী, যার নামের সুরভি ছড়িয়ে আছে পূর্ব থেকে পশ্চিমের সকল মুসলিমের মনে, যার আত্মত্যাগ আর ভালোবাসার কাহিনী কিংবদন্তি হয়ে আছে ইসলামের পাতায় পাতায়। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার আগে মাত্র 3 জন নারী ইসলাম গ্রহণ করেছিলেন, খাদিজা বিনতে খুয়াইলিদ, উম্মে আইমান এবং উম্মে ফজল। নারীদের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তার স্বামী আবদুল্লাহ ইবনে আসাদও সেই সৌভাগ্যবানদের একজন, যারা ইসলামের সত্যদীপ্ত ঘোষণা শোনার পরপরই কালেমা পাঠে ধন্য হন। নবুয়তের আলোক শিখা প্রজ্বলন হওয়ার পর 11তম পুরুষ হিসেবে আবু সালামা ইসলাম গ্রহণ করেন। বস্তুত তিনি তার স্বামীর হাত ধরেই ইসলামের আলোকিত রাজপথের যাত্রী হন। আবদুল্লাহ ইবনে আব্দুল আসাদ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। তার মা বারাহ বিনতে আব্দুল মুত্তালিব রাসূলের ফুফু। এছাড়া রাসূল এবং আবদুল্লাহ দুজনই এক নারীর দুধ পান করার ফলে তারা ছিলেন পরস্পরের দুধ ভাই। নবুয়তের রোশনি মক্কায় উদ্ভাসিত হওয়ার আগেই উম্মে সালামা এবং আবু সালামা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আবদুল্লাহর ডাকনাম আবু সালামা, তাদের ছেলের নাম ছিল সালামা। সেই সৌভাগ্যবান সন্তানের নাম অনুসারে মায়ের নাম উম্মে সালামা আর পিতার নাম আবু সালামা ডাকা হতো। মুহাম্মাদি নবুয়ত ঘোষণার পর স্বামী স্ত্রী ইসলাম গ্রহণ করে নিজেদের সত্যানুসন্ধানী হৃদয়ের আকুলতা প্রশমিত করেন। নিজেদেরকে সঁপে দেন রাসূলের নবপ্রবর্তিত ধর্মের আলোক বিধানে। কিন্তু যত সহজে বলা যাচ্ছে, তখনকার সময়ে নতুন ধর্ম পালন মোটেও এতটা সহজ ছিল না। মক্কার যেই ইসলাম গ্রহণ করত তার উপরে নেমে আসত নির্যাতন, নিপীড়ন, অপমান আর লাঞ্ছনার অভিশাপ। সালামা দম্পতিও বাদ গেলেন না। মক্কার পৌত্তলিক বিধর্মীরা নানাভাবে তাদেরকে হেনস্থা করতে লাগলো। ঘরে বাইরে সব জায়গায় কুরাইশদের আক্রমণের শিকার হতে লাগলেন তারা। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে সমুদ্র পার্শ্ববর্তী দেশ ইথিওপিয়ায় দেশান্তরিত হওয়ার নির্দেশ দিলেন। রাসূলের এমন নির্দেশ শোনার পর যাদের সামর্থ্য ছিল তারা গোপনে ইথিওপিয়ার উদ্দেশ্যে রওনা করলেন। সালামা দম্পতিও ছিলেন এই দলে। হৃদয়ের গভীরে ইসলামের পরশপাথরকে আগলে নিয়ে তারা রওনা হলেন অজানা গন্তব্যের দিকে। এই ঘটনা নবুয়তের 5ম বছর অর্থাৎ 625 খ্রিস্টাব্দের। সালামা দম্পতির সঙ্গে সফরসঙ্গী ছিলেন রাসূলের জামাতা ওসমান ইবনে আফফান এবং তার সহধর্মী এবং রাসূল কন্যা রুকাইয়া। এই দলে মোট 12 জন পুরুষ এবং 5 জন নারী ছিলেন। প্রথম হিজরতের প্রায় বছরখানেকের মধ্যে আরও 83 জন পুরুষ এবং 18 জন নারী দ্বিতীয়বারের মতো ইথিওপিয়ায় হিজরত করেন। ইথিওপিয়ায় পৌঁছে তারা সেখানে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে লাগলেন বটে, কিন্তু পেছনে ফেলে আসা মক্কায় রাসূল এবং তার আনীত ধর্মের জন্য হৃদয়ের আকুতি কিছুতেই বাদ মানত না। সবসময় তারা ভাবতেন মক্কার মুসলমানদেরকে নিয়ে। সেখানে ফেলে আসা তাদের আত্মীয় স্বজনদের নিয়েও তাদের মন কাঁদত।
এভাবে প্রায় 5 বছর সালামা দম্পতি ইথিওপিয়ায় অবস্থান করেন। সেখানেই তাদের পুত্র সালামার জন্ম হয়। এরই মধ্যে নবুয়তের 10ম বছরের গোড়ার দিকে হঠাৎ তারা সংবাদ পেলেন মক্কার কাফেররা অধিকাংশই মুসলমান হয়ে গেছে। তাদের সঙ্গে মুসলমানদের আর কোনো শত্রুতা নেই। মক্কার পরিস্থিতি এখন একেবারেই শান্তিপূর্ণ। এই সংবাদ শুনে নির্বাসিত মুসলিমগণ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠলেন। তাদের অনেকেই তোড়জোড় শুরু করলেন মক্কায় ফিরে যাওয়ার জন্য। তাদের মধ্যে সালামা দম্পতিও ছিলেন। অবশেষে 33 জন নারী পুরুষ জাহাজযোগে আরব উপকূলে অবতরণ করলেন এবং নিঃশঙ্ক হয়ে মক্কার দিকে এগোতে লাগলেন। কিন্তু সামনেই তাদের জন্য অপেক্ষা করছিল ভয়াবহ দুঃসংবাদ। মক্কার কাছাকাছি এসে জানতে পারলেন তারা যে সংবাদ শুনেছিলেন তা নিতান্তই অমূলক এবং ভিত্তিহীন। মক্কার অবস্থা বরং এখন আগের চেয়েও আরও অনেক খারাপ হয়েছে। মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে গিয়েছে। এই সংবাদ শোনার পর অধিকাংশ সাহাবী আবার ইথিওপিয়ার দিকে যাত্রা শুরু করলেন। তারা আবার সেই নরক গুলজার মক্কায় ফিরতে আগ্রহী নন। তবে সালামা দম্পতি কিন্তু দমে গেলেন না, নিজেদের পথেই অটল রইলেন। বাকি সঙ্গীদের ইথিওপিয়ায় ফিরে যাওয়ার অনুরোধ করে তারা সকল বাধাবিঘ্ন মারিয়ে মক্কায় যাওয়ার মনস্থির করলেন। বুকে সাহস নিয়ে তারা মক্কায় ফিরে এলেন। দীর্ঘ দেশান্তরের পর তারা মক্কায় ফিরে এলে আবু সালামার মামা আবু তালিব এবং তার মা বারাহ বিনতে আব্দুল মুত্তালিব তাদের আশ্রয় প্রদান করলেন। যদিও মক্কার কুরাইশরা এই দুই সম্মানিত ব্যক্তির কারণে তাদের কোনো ক্ষতি সাধন করতে পারল না, কিন্তু নানাভাবে তাদেরকে হেনস্থা করার ষড়যন্ত্র করতে লাগলো। মদিনায় হিজরতের আগ পর্যন্ত এভাবেই তারা মক্কায় কুরাইশদের নির্যাতন মুখ বুজে সহ্য করে বসবাস করতে থাকেন। অবশেষে একদিন মদিনায় হিজরতের ঘোষণা এলো। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনার নেতৃস্থানীয় ব্যক্তিদের দ্বিপাক্ষীয় চুক্তির ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের গোপনে মক্কা থেকে মদিনায় হিজরতের পরামর্শ দিলেন। মদিনার আউস এবং খাজরাজ গোত্রের সঙ্গে এই দ্বিপাক্ষীয় চুক্তির ফলে রাসূলের অনেক সাহাবী মদিনায় হিজরত করতে লাগলেন। ইথিওপিয়ার চেয়ে মদিনা অনেক কাছে, তাছাড়া পথটাও দুর্গম নয়, উট নিয়েই চলে যাওয়া যায়। তাই একদিন আবু সালামা তার স্ত্রী উম্মে সালামা এবং পুত্র সালামাকে নিয়ে মদিনার পথে রওনা হওয়ার প্রস্তুতি নিলেন। ইথিওপিয়ায় হিজরতকারীদের প্রথম দলের সঙ্গী ছিলেন তারা। মদিনায় হিজরতকারীদেরও প্রথম যাত্রী হলেন এই দম্পতি। নিঃসন্দেহে এক সৌভাগ্যবান জুটি। একটি উট, যাত্রী 3 জন, আবু সালামা, উম্মে সালামা এবং তাদের শিশু সন্তান সালামা। গোপনে তারা বের হলেন মক্কা থেকে। কেউ যেন জানতে না পারে এজন্য সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিয়েছেন। প্রয়োজনীয় জিনিসপত্র উটের পিঠে বোঝাই করে উম্মে সালামা তার শিশুপুত্রকে নিয়ে উটের হাওদায় চড়লেন, আর আবু সালামা উটের রশি হাতে যাত্রা শুরু করলেন। সাফা পাহাড়ের পাদদেশে আপ্তা নামক স্থানে আসার পরই ঘটল বিপত্তি। উম্মে সালামার পিতৃবংশীয় বনু মুগিরার কিছু লোক সেই পথ দিয়ে কোথাও যাচ্ছিল। তারা এই মুসলিম দম্পতিকে উট নিয়ে যেতে দেখেই বুঝে ফেলল তারা মক্কা থেকে পালাচ্ছেন। জলদি তারা আবু সালামার উটের সামনে এসে পথ রোধ করে দাঁড়ালো। নেতা গোছের লোকটি আবু সালামাকে হুমকি দিয়ে বলতে লাগলো, তুমি অন্য গোত্রের লোক, তুমি আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যা ইচ্ছা তাই করতে পারো, তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের বংশের মেয়েকে নিয়ে ফকিরের মতো তুমি কিছুদিন ইথিওপিয়ায় ঘুরে বেড়াবে, আবার ইয়াসরিবে চলে যাবে, এ আমরা হতে দিতে পারি না। এ কথা বলে তারা আবু সালামার হাত থেকে উটের লাগাম নিজেদের হাতে নিয়ে উম্মে সালামা আর তার শিশু সন্তানকে নিজেদের এলাকার দিকে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করলো। এই কথা কাটাকাটির মাঝেই হাজির হয়ে গেল আবু সালামার পিতৃবংশ আব্দুল আসাদ গোত্রের লোকজন। এবার তারা বনু মুগিরার লোকজনের দিকে তেড়ে গিয়ে বলতে লাগলো, তোমরা তোমাদের মেয়েকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাও, আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের বংশের শিশুপুত্রকে তোমাদের সঙ্গে যেতে দেব না। আমাদের শিশুপুত্র আমরা নিয়ে যাব। এই কথা বলে আব্দুল আসাদের লোকজন উটের পিঠ থেকে শিশুপুত্র সালামাকে উম্মে সালামার কোল থেকে টেনে টেনে নামাতে লাগলো। উম্মে সালামা প্রাণপণে নিজের সন্তানকে বুকের সাথে আগলে ধরে রাখলেন। বারবার যুদ্ধাঙ্গে এই লোকদের কাছে মিনতি করতে থাকেন তার 3 বছরের শিশুপুত্রকে যেন তার থেকে আলাদা করা না হয়। তার বুক শূন্য করে নিয়ে গেলে তিনি পাগল হয়ে যাবেন। কিন্তু পাষণ্ডরা মায়ের কোনো মিনতি গায়ে মাখল না। তারা উম্মে সালামার বুক থেকে পুত্র সালামাকে জোর করে টেনে নামাতে লাগলো। এমন টানাহিচড়ার মাঝে আচমকাই শিশু সালামার কচি হাত ভেঙে গেল। সালামা গগনবিদারী চিৎকার করে মামা বলে ডাকতে শুরু করে। উম্মে সালামা কাঁদতে কাঁদতে উট থেকে নেমে নিজের আহত ছেলেকে শুশ্রূষা করার আবেদন জানালো, কিন্তু মক্কার এই নির্দয় কাফেররা তাকে সেই সুযোগটাও দিল না। তারা হাত ভাঙা সালামাকে নিয়ে তুলে নিয়ে গেল। উম্মে সালামা মরুর ধুলোয় বসে বুক চাপড়ে চিৎকার করতে লাগলেন, কিন্তু বনু মুগিরার লোকজন তাকে চিৎকার করারও সুযোগটা দিল না। ওভাবেই তাকে টেনে হিস্ট্রে তাদের পল্লীর দিকে নিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ আগেও 3 সদস্যের একটি পরিপূর্ণ সুখী পরিবার মদিনার পথে যাত্রা করেছিল, কিন্তু এখন 3 জন 3 গন্তব্যের যাত্রী হয়ে গেল। আবু সালামা স্ত্রী সন্তানকে পেছনে ফেলে চোখের জল মুছতে মুছতে একা একা মদিনার পথে হাঁটতে লাগলেন। ক্রন্দশী উম্মে সালামাকে তার পিতৃবংশ বনু মুগিরা তাদের কাছে নিয়ে গেল, আর তাদের শিশু সন্তান সালামাকে মা বাবাবিহীন কান্নারত অবস্থায় বনু আব্দুল আসাদের ডেরায় নিয়ে যাওয়া হলো। এই ঘটনা হিজরতের বেদনাদায়ক অভিজ্ঞতাগুলোর একটি।
ইসলামের জন্য আরবে যত হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, এই ঘটনাও অম্লান হয়ে আছে সেই ইতিহাসে। রক্ত, অশ্রু আর বেদনার অজস্র স্রোত বেয়ে ইসলামকে উজ্জীবিত করে গেছেন যারা, উম্মে সালামার আত্মত্যাগ সেই কাফেলারই এক অনন্য উদাহরণ। প্রতিটি দিন যায় উম্মে সালামা নিজের ভেতর নিজে নিজে ম্রিয়মান হতে থাকেন। বনু মুগিরা পল্লীতে তিনি এক প্রকার গৃহবন্দী হয়ে আছেন। বুকের ভিতর বোবাকান্না উতলে ওঠে প্রায়ই। চোখের জল দিয়ে তা আর কতই বা নিবারণ করা যায়। একটুখানি পথের দূরত্ব বনু আব্দুল আসাদ পল্লী, তবু তাকে তার গর্ভজাত সন্তানের সাথে দেখা করতে দেওয়া হয় না। উম্মে সালামা বেদনায় প্রতিটি দিন মুষড়ে পড়েন আর আল্লাহর কাছে এই জালিমদের অন্তরে যেন রহম পয়দা হয় সেই দোয়া করতে থাকেন। উম্মে সালামা প্রতিদিন আফতা নামক সেই স্থানটিতে এসে বসে থাকেন যেখানে তার স্বামী আর সন্তানকে আলাদা করা হয়েছিল। পাহাড়ের পাদদেশে পাথরের কোলে হেলান দিয়ে তিনি কখনো তাকিয়ে থাকেন মদিনার দিকে, যদি আবু সালামা ফিরে আসেন মদিনা থেকে। কখনো আকুল হয়ে চেয়ে থাকেন বনু আসাদ পল্লীর পথের দিকে, যে পথে তার কলিজার টুকরো সন্তানকে হাত ভাঙা অবস্থায় তুলে নিয়ে যাওয়া হয়েছে। সেই পথে তাকিয়ে থাকলে তিনি যেন এখনও স্পষ্ট শুনতে পান সালামার মা মা ডাক। কান্নায় ঝাপসা হয়ে যায় উম্মে সালামার চোখ। তিনি যে আর সইতে পারেন না। এভাবে প্রতিদিন সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর হয়ে গেল। উম্মে সালামা প্রতিটা দিন এসে আফতার সেই ধুলোমলিন পথের পাশে একাকী বসে থাকেন। লোকজন তাকে পাগলিনী ভেবে এড়িয়ে যায়। যার সন্তানকে তার বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে, যার স্বামীকে তার সামনে থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে শুধু ইসলাম গ্রহণ করার কারণে, তিনি তো সব হারিয়ে আজ পাগলই হয়ে গেছেন। তার হৃদয়ের ব্যথা এই নিষ্ঠুর মক্কার কে আর বুঝবে? একজন বুঝলেন। তিনি বনু মুগিরার নেতৃস্থানীয় এক ব্যক্তি, সম্পর্কে উম্মে সালামার চাচা। উম্মে সালামাকে এভাবে প্রতিদিন পাগলিনীর মতো বসে থাকতে দেখে তিনি বনু মুগিরার লোকজনকে ধমক দিয়ে বললেন, তোমরা কেমন নির্দয় লোক বলো তো? এই অসহায় নারীকে কেন তার গন্তব্যের দিকে যেতে দিচ্ছ না? তোমরা তার সন্তানকে তার থেকে দূরে রেখেছ এবং তার স্বামীর কাছ থেকে তাকে পৃথক করেছ। এ কেমন অবিচার তোমাদের? তাকে তার পথে যেতে দাও। ইতিহাস এই লোকের নাম স্মরণ রাখেনি, তবে তার কথাই হৃদয় গড়ল বনু মুগিরার লোকদের। তারা উম্মে সালামার কাছে এসে বলল, তুমি যেখানে যেতে চাও চলে যেতে পারো, তোমার উপর আমাদের আর কোনো বিধিনিষেধ নেই। উম্মে সালামার হৃদয় যেন খলবলিয়ে উঠল। তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। অবশেষে তার স্বামী সন্তানের সঙ্গে তিনি মিলিত হতে পারবেন। বনু মুগিরার এতটুকু দয়া দেখে আব্দুল আসাদ গোত্রের লোকজনও দয়াপ্রবণ হয়ে তাদের হেফাজতে থাকা শিশু সন্তান সালামাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিল। উম্মে সালামা বুকের সবটুকু ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরলেন সালামাকে। মা আর ছেলের চোখের পানিতে ভিজে যেতে লাগলো মক্কার নির্দয় পাথর জমিন। এ বড় দামি অস্ত্র। এই অস্ত্র দাম দিয়েই তো কেনা হয়েছে উম্মতি মুহাম্মাদির মুক্তির সনদ। উম্মে সালামা আর দেরি করলেন না, একাই যাত্রার প্রস্তুতি নিলেন। নিজের বংশের লোকদের থেকে একটা উট সংগ্রহ করে তখনই বেরিয়ে পড়লেন মদিনার পথে। মদিনায় একাকী অপেক্ষায় আছেন তার প্রিয় স্বামী আবু সালামা। যত দ্রুত সম্ভব তার কাছে চলে যাবেন। পথ কিন্তু দুর্গম, পদে পদে বিপদ, বেদুইন দস্যুদের ভয়। কিন্তু উম্মে সালামার অন্তরে আজ কোনো ভয়ডর নেই। তিনি নিঃশঙ্ক হয়ে পাখির মতো উড়াল দিয়ে চলেছেন। যেভাবেই হোক আল্লাহ তার যাত্রাপথ নিরাপদ রাখার কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করে দেবেন। আর ঠিকই আল্লাহ তার নিরাপদ সফরের ব্যবস্থা করে দিলেন। তিনি যখন একাকী উট নিয়ে তানিম নামক স্থানে এলেন, তখন হঠাৎই সেখানে ওসমান ইবনে তালহার সঙ্গে দেখা হলো। ওসমান ইবনে তালহা উম্মে সালামাকে দেখে জিজ্ঞেস করলেন, আবু উমাইয়ার কন্যা, একাকী কোথায় রওনা হয়েছে তুমি? উম্মে সালামা কিছুটা ভয় পেলেন, কেননা ওসমান ইবনে তালহা পৌত্তলিক, বেধর্মী এবং মুসলিমদের বিরুদ্ধে কঠোর হিসেবে পরিচিত ছিলেন। একাধারে তিনি ছিলেন কাবাঘরের চাবিরক্ষক, আবার কুরাইশদের যে কোনো যুদ্ধে গোত্রীয় পতাকা হাতে থাকত তার। সেই হিসেবে তিনি মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যেই গণ্য হতেন। তার ভাই মোসাব ইবনে উমায়ের ইসলাম গ্রহণ করায় তিনি তাকে অকথ্য নির্যাতন করেন। মুসলিমদের বিরুদ্ধে তার অবস্থান ছিল সুস্পষ্ট। যদিও পরবর্তী সময়ে হুদাইবিয়ার সন্ধির পর তিনি আর খালিদ বিন ওয়ালিদ একসঙ্গে ইসলাম গ্রহণ করেন। এসব কারণে উম্মে সালামা প্রথমে কিছুটা ভয় পেলেও পরক্ষণে চিন্তা করলেন, যার নিঃস্ব হওয়ার ভয় নেই তার আবার কিসের ভয়? তিনি তো সব হারিয়ে রিক্ত হয়েছিলেন এতদিন। আল্লাহ তাকে আবার সন্তান ফিরিয়ে দিয়েছেন। আজ যদি আবার বিপদ আসে তবে আবারও আল্লাহ ভরসা। তিনি ওসমান ইবনে তালহার কাছে গিয়ে বললেন, আমি মদিনায় যাচ্ছি আমার স্বামীর কাছে। ওসমান ইবনে তালহা বললেন, একাকী? সঙ্গে আর কেউ নেই তোমার? উম্মে সালামা দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহ আর আমার শিশুপুত্র ছাড়া কেউ নেই আমার সঙ্গে। ওসমান ইবনে তালহা উম্মে সালামার কথা শুনে বললেন, আল্লাহর শপথ করে বলছি, আমি তোমাকে এভাবে একা যেতে দেব না। চলো, আমি তোমাকে মদিনায় পৌঁছে দিয়ে আসব। এই কথা বলে তিনি উম্মে সালামার উটের লাগাম ধরে মদিনার পথে হাঁটতে লাগলেন। ইসলামের বিরুদ্ধবাদী হলেও ওসমান ইবনে আবু তালহা ছিলেন যথেষ্ট ভদ্র ব্যক্তি। এভাবে একাকী এক নারীর বিরান পথে মদিনায় যেতে দেখে তিনি তার সাহায্যে এগিয়ে এলেন। শুধু তাই নয়, প্রতিমধ্যে যখনই উম্মে সালামা যাত্রাবিরতি করতেন,
ওসমান তার থেকে দূরে সরে যেতেন। উম্মে সালামা তার শিশুপুত্রকে নিয়ে উটের হাওদা থেকে নামলে তিনি এসে উটের পিঠ থেকে হাওদা নামিয়ে উটটিকে একটা গাছের ছায়ায় বেঁধে সেটার দানাপানির ব্যবস্থা করে সেখানেই বসে যেতেন। উম্মে সালামা অন্য কোথাও বসে সঙ্গে নিয়ে আসা সামান্য খাবার থেকে আহার গ্রহণ করতেন এবং ছেলেকে খাওয়াতেন। আবার যখন উম্মে সালামা উটে চড়ার মনস্থ করতেন তখন তিনি আগেই উটের পিঠে হাওদা বসিয়ে দিয়ে দূরে চলে যেতেন। উম্মে সালামা উটের পিঠে চড়লে তিনি উটের রশি ধরে সামনে সামনে চলতেন। উম্মে সালামা বলেন, আরবের যেসব লোকের সঙ্গে আমি সফর করেছি তাদের মধ্যে ওসমান ইবনে তালহার চেয়ে ভদ্র কাউকে দেখিনি আমি। এভাবেই চলছিল তাদের মদিনার পথে যাত্রা। অবশেষে একসময় তিনজনের ক্ষুদ্র এই কাফেলা মদিনার উপকণ্ঠে কোবাপল্লীতে এসে উপনীত হল। এখানেই আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর গোত্রের বসবাস। এই পল্লীর কাছাকাছি আসতেই ওসমান ইবনে তালহা উম্মে সালামাকে সম্বোধন করে বললেন, তোমার স্বামী আবু সালামা এই পল্লীতে অবস্থান করছে, আল্লাহর নামে চলে যাও, আল্লাহ তোমাদের মঙ্গল করুন। এই কথা বলে ওসমান ইবনে তালহা আর দেরি করলেন না, তিনি আবার মক্কার দিকে ফিরতি পথ ধরলেন। অবশেষে উম্মে সালামা মিলিত হলেন স্বামী আবু সালামার সঙ্গে। দীর্ঘ বিরহের পর এ ছিল এক মধুর মিলন। একটি বছর দুজনেই নিশিদিন কাটিয়েছেন দুজনের বিরহ ব্যথায়। আজ ফের মিলিত হলেন। তাদের সন্তান আজ তাদের কোলে। বেহেশতের সুখ যেন ধরা দিল মদিনার কোবাপল্লীতে। কিছুদিন পর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে আসেন এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে এলে স্বামী স্ত্রী দুজনেই মদিনা রাষ্ট্র গড়ার কাজে নিজেদের আত্মনিয়োগ করেন। মদিনায় 1 বছর কাটতে না কাটতেই বেজে ওঠে বদর যুদ্ধের দামামা। আবু সালামা বীর দর্পে শরিক হলেন বদর রণাঙ্গনে। পরাভূত করলেন দাম্ভিক কুরাইশদের উঁচু শির। বছর দেড়েক বাদে যখন উহুদের ময়দানে আবার বেজে উঠল রণভেরি, আবু সালামা সে লড়াইয়েও অংশ নিলেন। তবে এই লড়াইয়ে তিনি আহত হলেন। তার বাম বাহুতে হাতমি নামের এক কুরাইশের ছড়ে দেওয়া তীর বিদ্ধ হয়। তীরের আঘাতে বেশ গভীর ক্ষতর সৃষ্টি হয় বাহুতে। এই ক্ষত সারাতে যুদ্ধের পর প্রায় 1 মাসেরও বেশি সময় তাকে চিকিৎসা নিতে হয়। উম্মে সালামা সর্বাত্মক স্বামীর শুশ্রূষায় নিজেকে উজাড় করে দিলেন। আবু সালামা খানিকটা সুস্থ হয়ে উঠলেও তার হাতের ক্ষত রয়ে গেল। এই ঘটনার কিছুদিন পর মদিনায় সংবাদ আসে, মক্কার আসাদ গোত্রের এক নেতা কিছু যোদ্ধা নিয়ে মদিনায় আক্রমণ করতে আসছে। এই সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সালামার নেতৃত্বে 150 সাহাবীর একটি সেনাদল প্রেরণ করেন তাদের দমন করতে। আবু সালামা সাহাবীদের দলটিকে নিয়ে আসাদ গোত্রের বাহিনীকে প্রতিহত করার জন্য কাতার নামক স্থানে যান। সেখানে এক খণ্ডযুদ্ধের পর কুরাইশরা পলায়ন করে। তবে আবু সালামা তার আহত হাতে আবার আঘাত পান এবং ক্ষত থেকে প্রচুর পরিমাণে রক্তপাত হতে থাকে। দীর্ঘ 29 দিনের লম্বা অভিযান ছিল সেটি। অভিযান শেষ করে যখন আবু সালামা মদিনায় ফিরে আসেন তখন তিনি বেশ অসুস্থ। তার ক্ষত ঘায়ে পরিণত হয়ে গেছে এবং সেটা থেকে পচন ধরতে শুরু করেছে। দীর্ঘদিন রোগশয্যায় থাকার পর তিনি অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেন। এটা ছিল 4th হিজরি সনের 9 জমাদিউল উখরার ঘটনা। উম্মে সালামার সুখের নীড় ভেঙে গেল। তিনি কাঁদতে কাঁদতে রাসূলের কাছে স্বামীর মৃত্যু সংবাদ জানাতে এলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সালামার মৃত্যু সংবাদে দারুণভাবে ব্যথিত হলেন। নবুয়ত আগমনের কিছুদিন পর তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলামকে বুকে আগলে নিয়ে তিনি 2 বার হিজরত করেছেন। স্ত্রী সন্তানকে মক্কার হায়নাদের হাতে ছেড়ে দিয়ে শুধু রাসূলের নির্দেশ রক্ষার্থে আবু সালামা মদিনার পথে পাড়ি জমিয়েছিলেন। বদর উহুদ রণাঙ্গনে বীর বিক্রমে লড়াই করেছিলেন। ইসলামের প্রতিটি কাজে তার আত্মত্যাগ ছিল অবিস্মরণীয়। রাসূল এমন একজন প্রিয়তম বন্ধুর বিয়োগ ব্যথায় মুষড়ে পড়লেন। প্রিয় নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন আবু সালামার ঘরে। প্রবল বেদনা নিয়ে আবু সালামার মৃত 2 চোখ নিজ হাতে বন্ধ করে দিলেন। উম্মে সালামা তখন কান্নারত অবস্থায় ছিলেন। তাকে সান্ত্বনা জানানোর ভাষা নেই। অনাগত ভবিষ্যতের কথা ভেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সালামার মাগফিরাত এবং উম্মে সালামার ধৈর্য ধারণের শক্তি চেয়ে প্রার্থনা করলেন। আবু সালামা রাদিয়াল্লাহু আনহার জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়ালেন এবং জানাজা পড়ানোর সময় 4 তাকবীরের বদলে 9টি তাকবীর দিলেন। নামাজ শেষে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোথাও ভুল হয়নি তো? 4 তাকবীরের স্থলে আপনি 9টি তাকবীর দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আশ্বস্ত করে বললেন, আবু সালামা এমন একজন ব্যক্তি ছিলেন যার জন্য 1000 তাকবীরও যথেষ্ট নয়। রাসূল নিজেই আবু সালামার মর্যাদাকে ঊর্ধ্বে প্রতিষ্ঠা করলেন। স্বামী আবু সালামার মৃত্যুর সময় উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা অন্তঃসত্ত্বা ছিলেন। তার মৃত্যুর কিছুদিন পর তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। তার নাম রাখলেন জয়নব। এর আগে তার আরও 3 জন সন্তান ছিল, ওমর, দুররা এবং সালামা। এতগুলো সন্তান নিয়ে উম্মে সালামার মদিনায় একা বসবাস করা কষ্টকর হয়ে দাঁড়ালো। রাসূলের ঘনিষ্ঠ সাহাবীরা উম্মে সালামার এমন নিঃসঙ্গতার ব্যাপারে ভাবতে লাগলেন। এতগুলো ছেলে মেয়ে নিয়ে উম্মে সালামার জন্য সংসার পরিচালনা করা দুঃসহ ব্যাপার হয়ে উঠল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মে সালামার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন, কিন্তু উম্মে সালামা জানালেন এই মুহূর্তে তিনি বিয়ের কথা ভাবছেন না। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহুও প্রস্তাব পাঠালেন, কিন্তু তাকেও না করে দিলেন তিনি। স্বামীর শোক কাটিয়ে উঠতে পারেননি এখনো।
হয়তো উম্মে সালামা মনে মনে ভাবছিলেন স্বামীর সেই প্রার্থনার কথা, আমি মারা গেলে আল্লাহ যেন তোমাকে আমার চেয়েও ভালো স্বামী মিলিয়ে দেন। কিন্তু আবু সালামার চেয়ে ভালো মানুষ, বাহাদুর লোক তিনি কোথাও পাবেন মদিনায়? কে আর আছে এমন? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার পুত্র ওমর তখন বেশ বড়, তার মাধ্যমেই প্রস্তাব এলো। এই প্রস্তাব ছিল স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার পর উম্মে সালামা ভাবলেন তার স্বামীর সেই প্রার্থনা কি তবে কবুল হলো? কেননা রাসূলের চেয়ে ভালো স্বামী এই আরবে আর কে আছে? রাসূলের এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো নয়। তবু তিনি কিছু বিষয় নিয়ে চিন্তিত। রাসূলের বিবাহ বন্ধনে আয়েশা, হাফসার মতো কম বয়সী স্ত্রী রয়েছেন, তিনি তাদের চেয়ে বয়সে ঢের বড়। আশঙ্কা করলেন তিনি স্ত্রী হয়ে রাসূলের ঘরে গেলে অন্যদের চেয়ে তার মর্যাদা খাটো করে দেখা হতে পারে। তিনি ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা, অন্যের ঈর্ষার কারণ হওয়াটা পছন্দ করতেন না। আর একটা বিষয়, আবু সালামার সংসারে তার 4 জন সন্তান, তাদের ভবিষ্যতের ব্যাপারেও তিনি যথেষ্ট চিন্তিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসার পর তিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বিষয় তুলে ধরলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার আত্মসম্মানবোধ অত্যন্ত প্রখর। কখনো অন্য স্ত্রীদের কারণে আমার এই দোষ প্রকাশ পাবে যার কারণে আপনি কষ্ট পাবেন, ফলে আমি গুনাহগার হব। আমি একজন বয়স্কা নারী, স্বামী সোহাগের বিষয়টি স্মরণযোগ্য। আমার 4 জন সন্তান রয়েছে, তাদের দেখভালের দায়িত্ব আমার উপর। উম্মে সালামার প্রার্থিত বিষয়গুলো শুনে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন তোমার অন্তর থেকে আত্মসম্মানবোধের প্রখরতা কমিয়ে দেন। আর তুমি যদি বয়স্ক হয়ে থাকো তবে আমার বয়স তোমার চেয়েও বেশি, আর তোমার সন্তানরা আমার সন্তান হিসেবেই পরিগণিত হবে। উম্মে সালামা এমনিতেই বিচক্ষণ মহিলা। রাসূলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পাওয়ার পর তার কোনো দ্বিধা করার কথা ছিল না। তিনি এইসব বিষয় উত্থাপন করে রাসূলের সঙ্গে তার ভবিষ্যৎ জীবন সুদৃঢ় করার প্রয়াস করেছিলেন এবং তিনি তার এই প্রচেষ্টায় সম্পূর্ণরূপে সফল হলেন। ৪র্থ হিজরি সালের শাওয়াল মাসের শেষ দিকে রাসূলের সঙ্গে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুর শুভ বিবাহ সম্পন্ন হলো। আজ থেকে তিনি কেবল ওমর, দুররা, সালামা এবং জয়নবের মা নন, বরং তিনি সমগ্র মুসলিম বিশ্বের মা হওয়ার গৌরব অর্জন করলেন। তিনি সম্বোধিত হলেন উম্মুল মুমিনিন হিসেবে। বিয়ের আয়োজন খুব সংক্ষিপ্ত করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামার ঘরে এলে তিনি চামড়ার উপর পশমের কাজ করা একটি মাদুর বিছিয়ে দিলেন। সংসারের ভরণ পোষণের জন্য উম্মে সালামা নিজের হাতে চামড়া প্রক্রিয়াজাতের কাজ করতেন। সেখান থেকে সুন্দর একটি চামড়ার মাদুর রাসূলের জন্য পেতে দেওয়া হলো। অলিমা উপলক্ষে সামান্য খাবারের আয়োজনও করেছিলেন তিনি। রুটি দিয়ে খাওয়ার জন্য আটা এবং চর্বি মিশ্রিত মালিদা নামের এক প্রকার মিষ্টান্ন খাবার রান্না করেছিলেন। রাসূলকে তা খেতে দিলেন। রাসূল উম্মে সালামাকে তার ঘর থেকে তার প্রায়ত স্ত্রী জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহার ঘরে তুলে আনেন। রাসূল উম্মে সালামাকে তার ঘর থেকে নিজের প্রায়ত স্ত্রী জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহার ঘরে এনে তোলেন। জয়নব বিনতে খুজাইমা বছরখানিক আগে ইন্তেকাল করেছেন। উম্মে সালামা এই ঘরেই নিজের পরবর্তী জীবনের মলাট খুলে সংসার শুরু করলেন। উম্মে সালামাকে স্ত্রী হিসেবে রাসূলের ঘরে নিয়ে আসার পর কিশোরী স্ত্রী আয়েশার মন বেশ খারাপ হলো, কেননা নিজের ভালোবাসায় তিনি অন্য কাউকে ভাগ দিতে আগ্রহী নন। উম্মে সালামার আগমনের সংবাদ শুনে তার মনের মধ্যে দোলাচল শুরু হয়ে গেল। তিনি চিন্তায় পড়ে গেলেন। আর তাছাড়াও উম্মে সালামা নাকি দেখতে ভারী সুন্দরী। তিনি বাস্তবে যতটা সুন্দরী আয়েশার মনে হতে লাগলো তিনি সম্ভবত তার চেয়েও বেশি সুন্দরী। মনের মধ্যে একটা ঈর্ষা ভাব কাজ করতে লাগলো। মনের কথা বলার জন্য বান্ধবী হাফসার কাছে চলে গেলেন। হাফসাকে খুলে বললেন নিজের দুশ্চিন্তার কথা। হাফসা রাদিয়াল্লাহু আনহা যথেষ্ট বুদ্ধিমতী ছিলেন। তিনি আয়েশাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি যতটা শুনেছেন বস্তুত তিনি ততটা সুন্দরী নন, এই নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। হাফসার কথায় আয়েশার মনে কিছুটা প্রশান্তি এলো, কিন্তু পরবর্তী সময়ে তিনি যখন উম্মে সালামাকে সামনাসামনি দেখেন তখন বুঝতে পারেন হাফসা তাকে সান্ত্বনা দিয়েছেন মাত্র। উম্মে সালামা সত্যি ভারী সুন্দরী হওয়ার পাশাপাশি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বেশ রক্ষণশীল এবং লজ্জাবতী ছিলেন। রাসূলের সঙ্গে বিয়ে হওয়ার পর তিনি সংকোচের কারণে রাসূলের সামনে স্বাভাবিক হতে পারলেন না। এ কারণে রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার ঘরে এলেন তখন তিনি তার কোলের শিশুকে দুধ খাওয়ানো শুরু করে দিলেন। রাসূল নিজেও লজ্জাশীল মানুষ, বাচ্চাকে দুধ খাওয়াতে দেখে তাকে 2-1 কথা জিজ্ঞেস করে আবার ফিরে গেলেন। এভাবে পরবর্তী 3 রাত একই কাণ্ড ঘটল। উম্মে সালামাও স্বাভাবিক হতে পারলেন না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও লজ্জা ভেঙে উম্মে সালামার সংকোচ দূর করতে পারলেন না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু উম্মে সালামার দুধ ভাই। তিনি উম্মে সালামার এমন সংকোচজনক ঘটনা শোনার পরই বিরক্ত হলেন, কেননা তার এমন আচরণে রাসূল যদি কষ্ট পান তবে তার জন্য অপমানজনক বিষয় হয়ে যাবে। পরদিন রাতের বেলা রাসূল উম্মে সালামার ঘরে আসার আগেই আম্মার ইবনে ইয়াসির উম্মে সালামার কাছে এসে এমন কাজের জন্য তাকে ধিক্কার দিলেন এবং ছোট বাচ্চাকে নিজের কাছে নিয়ে গেলেন। অবশ্য পরবর্তী সময়ে ধীরে ধীরে এই অবস্থার পরিবর্তন ঘটে। রাসূলের সঙ্গে তার দাম্পত্য জীবন উপমা তুল্য।
একটা সময় গিয়ে জ্ঞানে গুণে প্রজ্ঞায় উম্মুল মুমিনিনদের মাঝে আয়েশার পর তার অবস্থান ধারণা করা হতে থাকে। রাসূলের উপর প্রভাব বিস্তারকারী হিসেবেও তিনি ছিলেন যথেষ্ট প্রভাবশালী। উম্মে সালামার বুদ্ধিমতী, বিচক্ষণতা, তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল মদিনায় মশহুর। উম্মে সালামা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে জীবনের বিভিন্ন পরিক্রমায় তার মেধা ও মননের স্বাক্ষর রাখতে সচেষ্ট ছিলেন। মূলত যুক্তিবিদ্যা এবং বিচক্ষণ সিদ্ধান্তের এই গুণ তার রক্তেই মিশেছিল। ইতিহাসের শ্রেষ্ঠ সমন্বয়কদের একজন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার চাচাতো ভাই। এই অর্থে উম্মে সালামা ছিলেন রাসূলের অন্যতম মন্ত্রণাদাতা। পারিবারিক যে কোনো বিষয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামার মতামতকে একটু বেশি গুরুত্ব দিতেন এবং উম্মে সালামাও সাংসারিক এবং পার্থিব নানা বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করতেন। আয়েশাকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে রাসূলের সামনে উম্মুল মুমিনিনদের দাবি তিনিই উত্থাপন করেছিলেন। আর এ থেকেই বোঝা যায় অন্যান্য উম্মুল মুমিনিনদের চেয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে সালামার মতামতের গুরুত্ব একটু বেশি ছিল, আর সে কারণেই তাকে প্রেরণ করা হয়েছিল। যদিও আয়েশার ব্যাপারে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। মত প্রকাশের ব্যাপারে উম্মুল মুমিনিন উম্মে সালামা অন্যান্যদের চেয়ে অনেক বেশি স্বাধীনচেতা। স্ত্রীদের সঙ্গে রাগ করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্ত্রীদের সঙ্গ ত্যাগ করেছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের পারিবারিক বিষয়ে কথা বলতে এগিয়ে এলে উম্মে সালামা বলে ওঠেন, ওমর, আপনি রাসূলের স্ত্রীদের ব্যাপারেও নাক গলাতে এসেছেন? ওমরের সামনে এমন সোজাসাপটা সত্য ভাষণ তার মতো স্বাধীনচেতা নারীর পক্ষে দেওয়াই সম্ভব ছিল। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামার ঘরে ছিলেন। এমন সময় সেখানে সাহাবী দাহিয়া কালবি এলেন রাসূলের সঙ্গে কথা বলতে। দাহিয়া কালবি দীর্ঘক্ষণ রাসূলের সঙ্গে কথা বলে চলে যান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামাকে জিজ্ঞেস করে বলেন, বলতো সে কে ছিল? উম্মে সালামা দাহিয়াকে ভালো করেই চিনতেন। তিনি হয়রান হয়ে উত্তর দিলেন, সে তো দাহিয়া কালবি ছিল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলে মুচকি হেসে মসজিদে নববীতে চলে গেলেন এবং সেখানে সমবেত সাহাবীদের উদ্দেশ্যে সেসব কথাই বলতে লাগলেন যা কিছুক্ষণ আগে দাহিয়া কালবি তাকে জানিয়ে গিয়েছেন। উম্মে সালামার কুটির মসজিদে নববীর লাগোয়া ছিল। নিজের কুটির থেকে রাসূলের মুখ নিঃসৃত ঐশীবাণী শুনে উম্মে সালামা বুঝতে পারলেন দাহিয়া কালবির রূপধারী লোকটি ছিল স্বয়ং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইলই একটু আগে ওহী নিয়ে এসেছেন রাসূলের কাছে। জিবরাইল আলাইহিস সালাম যখন মানুষের রূপ ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তখন সাহাবী দাহিয়া কালবির রূপে আসতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের ঘরে ওহী অবতীর্ণের বিষয়টি নিয়ে অন্যান্য উম্মুল মুমিনিনদের কাছে খুব গর্ব করছিলেন একদিন, এবং এটা কেবল তার একক বৈশিষ্ট্য বলেই দাবি করছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা চুপচাপ তার কথা শুনছিলেন আর ঠোঁট টিপে হাসছিলেন। আয়েশার কথা শেষ হলে উম্মে সালামা নিজের ঘটনাগুলো একে একে শোনাতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কথা শুনে চুপ হয়ে গেলেন। হাদিস শোনার ব্যাপারে উম্মে সালামার আগ্রহ ছিল অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মসজিদে নববীতে কোনো কথা বলতেন, তিনি চেষ্টা করতেন সেসব কথা শুনে আত্মস্থ করতে। উম্মুল মুমিনিনদের মধ্যে আয়েশার পরই তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। উম্মে সালামা বিচক্ষণতা আর প্রজ্ঞার দরুন রাসূল পরবর্তী মদিনায় তিনি অন্যতম ফিকহ হিসেবে সমাদৃত ছিলেন। এমনকি আবু হুরায়রার মতো হাদিস বর্ণনাকারীও তার মতের বিরোধিতা করার সাহস পেতেন না। একদিন উম্মে সালামা তার ঘরে বসে চুল পরিপাটি করছিলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত সাহাবীদের কিছু বলার জন্য মসজিদে নববীর মেম্বারে দাঁড়ালেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে লোক সকল বলে তার বক্তব্য শুরু করলেন, তখন উম্মে সালামা দাসী মেশাদকে বললেন, জলদি আমার চুলগুলো বেঁধে দাও। দাসী মাশাদ বলল, এত তাড়াতাড়ি করতে হবে কেন? রাসূল তো কেবলই হে লোক সকল বলেছেন। তার কথা শুনে উম্মে সালামা রাগান্বিত হয়ে বললেন, বোকা মেয়ে, আমি কি লোক সকলের মধ্যে অন্তর্ভুক্ত নই? এই কথা বলে তিনি নিজেই নিজের চুল বেঁধে মসজিদে নববীর দেওয়ালের পাশে নিবিড়ভাবে রাসূলের কথাগুলো শুনতে লাগলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার জ্ঞানানুসন্ধিৎসা ছিল প্রবল। নানা বিষয়ে তিনি রাসূলকে প্রশ্ন করতেন। যখনই কোনো সমস্যা বা ঘটনা সামনে আসতো, তিনি নিঃসংকোচে রাসূলকে জিজ্ঞেস করতেন। উম্মে সালামার আগের সন্তানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালনের ভার নিয়েছিলেন। তাদের মধ্যে দুজন তখনও বেশ ছোট ছিল। উম্মে সালামা নিজ হাতে চামড়া প্রক্রিয়াজাত করে উপার্জন করতেন এবং এই উপার্জন দিয়ে নিজের আর তার সন্তানদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। তিনি একজন স্বনির্ভর নারী ছিলেন। একদিন উম্মে সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমার স্বামী আবু সালামার সন্তানদের জন্য আমি যা কিছু ব্যয় করি, আমি কি এর বিনিময়ে সওয়াব পাবো? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের জন্য তুমি যা ব্যয় করো তার বিনিময়ে অবশ্যই সওয়াব পাবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা অনেক সময় অনেক সাহসী কথাবার্তা বলতেন। যেহেতু রাসূল ছিলেন ইসলামের সঞ্জীবনী ধারা, এই কারণে ইসলামের যে কোনো বিষয় তার থেকে সঠিকভাবে অবগত হওয়ার বাসনা তিনি সবসময় লালন করতেন। এতে ভয় বা সংকোচের ধার ধারতেন না। শুধু এইসব বিষয় নয়, নারীদের একান্ত বিষয়েও উম্মে সালামা নিঃসংকোচে প্রশ্ন করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
একবার তিনি রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমার মাথার চুল সবসময় শক্ত করে বেনি বেঁধে রাখি, ফরজ গোসলের সময় আমি বেনি খুলে গোসল করব নাকি সেটা না ভিজিয়ে গোসল করব? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেনি খোলার প্রয়োজন নেই। গোসলের সময় যদি তোমার মাথার উপর 3 কোষ পরিমাণ পানি দিয়ে মাথা ভিজিয়ে ফেলো তাহলে তোমার পবিত্রতা অর্জিত হয়ে যাবে। ইসলামের প্রতিটি বিধানকে উম্মে সালামা সহজবোধ্যভাবে বুঝে নিতে চেষ্টা করতেন, যাতে পরবর্তী উম্মতদের জন্য এগুলো সহজ হতে পারে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামা এবং মাইমুনা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বসেছিলেন। সেই সময় সেখানে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উপস্থিত হন। তাকে উপস্থিত হতে দেখেও রাসূলদ্বয় পর্দা না করে সেখানেই বসে রইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা তার থেকে আড়ালে গিয়ে পর্দা করো। উম্মে সালামা রাসূলের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, তিনি তো অন্ধ, তার থেকে পর্দা করা কি প্রয়োজন? তিনি তো আমাদের দেখতে পাচ্ছেন না। উত্তরে রাসূল মুস্কি হেসে বললেন, তোমরা তো তাকে দেখতে পাচ্ছ, সুতরাং পুরুষদেরও নারীদের থেকে পর্দা করা উচিত। একবার এক নারী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, রোজাদার ব্যক্তি স্ত্রীকে চুমু দিতে পারবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত এমন ব্যক্তিঘনিষ্ঠ বিষয়ে কথা বলতে সংকোচ বোধ করতেন। বিশেষত যদি কোনো নারী এইসব বিষয়ে প্রশ্ন করতেন তাহলে তার উত্তর জানতে নিজের কোনো স্ত্রীর কাছে যেতে বলতেন। আগত নারীর প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তিনি তাকে উম্মে সালামার কাছে যেতে বললেন। নারীটি উম্মে সালামার কাছে এসে প্রশ্ন করলে উম্মে সালামা শুধু উত্তরই দিলেন না, একদম বাস্তব উদাহরণ সমেত বলে দিলেন, আল্লাহর রাসূল তো রোজা অবস্থায়ও আমাকে চুমু দিয়ে থাকেন। নারীটির জন্য এই উত্তর যেন মেঘ না চাইতে বৃষ্টি হয়ে গেল। রাসূলের সেবায় উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা পূর্ণ খেয়াল রাখতেন। যেদিন তার পালা থাকতো সেদিন তিনি ঘরদোর পরিচ্ছন্ন রাখতেন, রাসূলের পছন্দনীয় খাবার রান্নার চেষ্টা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও উম্মে সালামাকে তার বুদ্ধিমত্তা, প্রজ্ঞা এবং বিচক্ষণতার জন্য যথেষ্ট সম্মান করতেন। প্রতিদিন জোহর বা আসরের নামাজের পর তিনি এক এক করে সকল স্ত্রীর ঘরে যেতেন এবং তাদের সঙ্গে কথাবার্তা বলতেন। এই কথাবার্তা শুরু করতেন উম্মে সালামার ঘর থেকে এবং শেষ করতেন আয়েশার ঘরে এসে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উম্মে সালামার ঘরে ছিলেন। তার সঙ্গে উম্মে সালামার মেয়ে জয়নাবও ছিল। এমন সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার 2 ছেলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে প্রবেশ করলেন। রাসূল তার মেয়ে এবং 2 নাতিকে দেখে তাদেরকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, এরাই হলো আমার আহলে বাইয়াত, আল্লাহ তাদের ক্ষমা করুন এবং তাদের নিজ রহমত দ্বারা ঢেকে নিন। রাসূলের এই কথা শুনে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন। তাকে কাঁদতে দেখে রাসূল বলে উঠলেন, তুমি আবার কাঁদছো কেন? উম্মে সালামা চোখ মুছে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আহলে বাইয়াত বলে আমাদের মাঝে দেয়াল তুলে দিলেন যে? আপনি আমার এবং আমার কন্যার কথা ভুলে গেছেন। রাসূল তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি এবং তোমার মেয়েও আমার আহলে বাইয়াত। উম্মে সালামার মেয়ে জয়নাবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। একদিন তিনি গোসল করছিলেন, এমন সময় ছোট্ট জয়নাব রাসূলের মুখে পানি ছিটিয়ে দিলেন। রাসূলও দুষ্টুমি করে তার দিকে পানি ছিটিয়ে দিলেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন উম্মে সালামার পরামর্শেই জীবনের শেষ কটা দিন আয়েশার ঘরে স্থানান্তর করার ব্যবস্থা করা হয়। জীবনের শেষ মুহূর্তেও তিনি বিচক্ষণতা এবং ভালোবাসা দিয়ে রাসূলকে আনন্দিত করতে চেয়েছিলেন এবং সেটা তিনি পেরেছিলেন। রাসূলের পরলোক গমনের পর আরবের সকল মানুষ উম্মুল মুমিনিনদেরকে শ্রদ্ধাভরে সম্মান জানাতো, কিন্তু উম্মুল মুমিনিন আয়েশা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুকে সম্মান জানানোর মাত্রা বরাবরই বেশি ছিল। কারণ এই 2 মহিষী ইসলামের জ্ঞানের প্রধান আধার এবং হাদিস ও ফিকহ বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন এবং মানুষের ধর্মীয় বিষয়ে ফতোয়া দেওয়ার ব্যাপারে তাদের রায় সর্বসম্মতভাবে গৃহীত হতো। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা সর্বমোট 378টি হাদিস বর্ণনা করেন। বুখারী ও মুসলিম শরীফে সম্মিলিতভাবে তার দ্বারা 13টি হাদিস বর্ণনা করা হয়েছে এবং উম্মে সালামার থেকে প্রায় 12 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। তাদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসও রয়েছেন। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা 63 হিজরি সালে 84 বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন। তিনি মৃত্যুর আগে ওসিয়ত করেন তার জানাজার নামাজ যেন সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু পড়ান, কিন্তু সাঈদ ইবনে জায়েদ তার মৃত্যুর আগেই মৃত্যুবরণ করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আরও ওসিয়ত করে গিয়েছিলেন তার জানাজার ইমামতি যেন মদিনার তখনকার গভর্নর ওলিদ ইবনে উতবা না পড়ান। তিনি শাসক গোষ্ঠীর তাকওয়ার ব্যাপারে সন্দিহান ছিলেন। এ কারণে উম্মুল মুমিনিন উম্মে সালামার মৃত্যুর পর তার জানাজা পড়ান হাদিস বর্ণনাকারী প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নববী আলোয় উদ্ভাসিত এই উজ্জ্বল দীপমণিকে মদিনার জান্নাতুল বাকিতে চিরনিদ্রায় সমাহিত করা হয়। প্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি ইসলামের ইতিহাসের এমন গল্প পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।